קו ברור מחבר בין שתי התקפות אנטישמיות נגד ישראל על אדמת הולנד. ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। সেই সাথে হেগ ভিত্তিক আদালত হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল মাসরির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আইসিসির প্রসিকিউটর করিম খানের করা আবেদনের প্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হলো। তিনি 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা এবং গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের সঙ্গে জড়িত থাকার অপরাধের জন্য তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন। তবে ইসরায়েল হেগ ভিত্তিক আদালতের এখতিয়ার প্রত্যাখ্যান করেছে এবং গাজায় যুদ্ধ অপরাধ অস্বীকার করেছে। এদিকে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ওঠা প্রস্তাবে ফের ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হয়। এতে যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের অন্য 14 দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। মূলত গাজায় অবিলম্বে ও নিঃশর্তে ইসরায়েলের হামলা বন্ধের আহ্বান জানাতে খসড়ায় এ প্রস্তাব তুলেছিল নিরাপত্তা পরিষদের অস্থায়ী 10 সদস্য দেশ। এতে অবিলম্বে যুদ্ধবিরতির পাশাপাশি বর্তমানে গাজায় থাকা সব ইসরায়েলি জিম্মির মুক্তির দাবি করা হয়েছিল। প্রস্তাবটি নিয়ে ভোটাভুটির সময় জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের উপদূত রবার্ট উড বলেন, আলাপ আলোচনার মাধ্যমে আমরা বিষয়টি স্পষ্ট করেছি যে জিম্মিদের মুক্তি করতে ব্যর্থ কোনো প্রস্তাবকে আমরা শর্তহীনভাবে সমর্থন করতে পারি না। অবশ্যই জিম্মিদের মুক্তি দেওয়ার মধ্য দিয়ে যুদ্ধ বন্ধ হবে। তবে যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোর সমালোচনা করেছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের উপদূত মাজেদ বামেয়া। একটি যুদ্ধবিরতি অনেক প্রাণ রক্ষা করতে পারে উল্লেখ করে রবার্ট আরও বলেন, এটা 1 বছর আগেও সত্য ছিল, এখনো তা আরও বেশি সত্য। একটি যুদ্ধবিরতি সবকিছু সুরাহা করতে পারবে না, কিন্তু যে কোনো সুরাহার ক্ষেত্রে এটা প্রথম পদক্ষেপ। আর গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে নিরাপত্তা পরিষদে ওঠা প্রস্তাবে ভেটো দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যান্স। এদিকে গত 7 অক্টোবরের পর থেকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে নিরাপত্তা পরিষদে ওঠা 4টি প্রস্তাবেই ভেটো দিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। 1 বছরের বেশি সময় ধরে চলমান এ যুদ্ধে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় 44,000 ফিলিস্তিনি নিহত এবং লক্ষাধিক মানুষ আহত হয়েছেন। এছাড়া উপত্যকাটিতে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়। আরমান আলী, ডেইলি সান।